পুইমাচা ক্লাস 11 একাদশ শ্রেণীর প্রথম গল্প। এই গল্পের আজকের এই ভিডিওতে উৎস, বিষয়বস্তু, নামকরণ, গল্পটির কী শ্রেণী রয়েছে ও অল্প কথায় গল্পটাকে আমরা বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। তাই ভিডিওটি বন্ধুরা প্রথম থেকে শেষ অবধি স্কিপ না করে দেখবে ও ক্লাস 11-এর প্রথম সেমিস্টারের বন্ধুবান্ধবদের মধ্যে শেয়ার করবে। পুইমাচা গল্পটি পাথুরিয়াঘাটার জমিদার বাড়ির পারিবারিক হাতে লেখা অবসারিকা পত্রিকায় প্রথমে প্রকাশ হয়েছিল। তারপর এটি পাঠ্য গল্প হিসাবে মেঘমল্লার গল্প থেকে সংকলনের অন্তর্গত এই বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় লেখা পথের পাঁচালী। এই গল্পের শ্রেণী বা গোত্র জানো কি তোমরা বন্ধুরা? এটা হলো সমাজ সমস্যামূলক গল্প। ঠিক আছে, সমাজ সমস্যামূলক গল্প। এবার অল্প কথায় গল্পটা আমরা বুঝে নেব। সংসার সম্পর্কে উদাসীন সয়াহরি চাটুর্যে এক দরিদ্র ব্রাহ্মণ পরিবারের অসহায় কর্তা। তার 3 মেয়ে। ভালোভাবে সন্তান প্রতিপালনের ক্ষমতা না থাকলেও সন্তান বাৎসকালে অর্থাৎ বাচ্চাবেলায় তার কার্পণ্য নেই। অন্যের কাছ থেকে চেয়ে চিনতে তিনি মেয়েদের খাওয়াতে চাইতেন, কখনো আবার না চেয়েই অন্যের জিনিস চুরি করে বাড়িতে নিয়ে আসতেন। স্বামীর এইসব হীন মানসিকতাকে অন্নপূর্ণা কঠোর ভাষায় তিরস্কার করতেন। তো বন্ধুরা, বাবার পথ অনুসরণ করেই বড় মেয়ে খেন্তি রায় কাকার কাছ থেকে পাকা পুঁইশাক চেয়ে এনে মায়ের কাছে গালমন্দ শোনে। কিছুদিন পরে খেন্তি কোথা থেকে একটা পুঁইচারা নিয়ে এসে উঠোনের এক পাশে পুঁতে দেয়। প্রতিদিন জল ঢেলে সে চারাটাকে সতেজ করে তোলে। কিন্তু এই পুঁইশাক খাওয়ার যোগ্য হওয়ায় আগেই খেন্তির বিয়ে হয়ে যায়। খেন্তির বিয়ে হয় শহরের ধনী পরিবারের প্রায় 40 বছর বয়সী পাত্রের সঙ্গে। গ্রাম থেকে উচ্ছিষ্ট হয়ে ইট, কাঠ, পাথরের ঘেরা শ্বশুরবাড়িতে খেন্তি অসহায় হয়ে পড়ে। অবশেষে বছর ঘুরতে না ঘুরতেই বসন্ত রোগে আক্রান্ত হয়ে সে মারা যায়। এরপর কয়েক মাস কেটে যায়। দিনটি ছিল পৌষ পার্বণের। সন্ধ্যার সময় অন্নপূর্ণা রান্নাঘরের মধ্যে বসে, অন্নপূর্ণা অর্থাৎ তার মা, বসে মেয়েদের জন্য পিঠে তৈরি করছিলেন। সেই দিন অন্নপূর্ণা ও তার 2 মেয়ের বারবার মনে পড়ছিল খেন্তির কথা, অর্থাৎ এই যে পুঁইশাক খেতে ভালোবাসত। সেই দিন অন্নপূর্ণা তার 2 মেয়ের বারবার মনে পড়ছিল খেন্তির কথা। তারপর তাদের সকলের দৃষ্টি একসাথে উঠোনের এক কোণে সেই পুঁইমাচাটির ওপর গিয়ে পড়ে, যেটি চারাগাছটি পুঁতেছিল খেন্তি। পুঁইমাচাটি বাড়ির সেই পুঁইলোভী মেয়েটির স্মৃতিচিহ্ন হয়ে বর্ষার জল আর কার্তিকের শিশির গায়ে মেখে জীবনের লাবণ্যে ভরপুর হয়ে উঠেছে। গল্পটা সংক্ষেপে তোমাদের বোঝানোর চেষ্টা করলাম। খেন্তিরও তো এমনভাবে লাবণ্যপূর্ণ হয়ে বেড়ে ওঠার কথা ছিল, কিন্তু সেই সুযোগ সে পেল না। অর্থাৎ এমনই ট্র্যাজিক রসের মধ্য দিয়ে গল্পটির ইতি টানা হয়েছে। অর্থাৎ খেন্তি মারা গিয়েছে শেষ পর্যন্ত, এবং সেই পুঁইশাক খেতে পর্যন্ত আসতে পারেনি তার নিজের বাপের বাড়িতে, এবং সে মারা গিয়েছে একটা রোগাক্রান্ত হয়ে, রোগে মারা গিয়েছে। এবং তার যেখানে বিয়ে দিয়েছিল 40 বছর বয়সী ছেলের সাথে, সে পণের জন্য তাকে অসহায়ভাবে অত্যাচার করত এবং তার জন্য সে মারা গিয়েছে। তো গল্পটি সংক্ষেপে তোমাদের বোঝানোর চেষ্টা করলাম। যারা বুঝতে পারলে ও যাদের এই গল্পটি ভালো লাগলো, কমেন্টে অবশ্যই জানাবে, ভিডিওটি শেয়ার করবে বন্ধুদের মধ্যে।